আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকাল সকাল আমার রাজপ্রাসাদ থেকে এক বস্তা সার নিয়ে বের হয়ে গেলাম। অনেকে হয়তো বলবেন, তাবু আবার রাজপ্রাসাদ হয় কি করে? দাঁড়ান আপনাদেরকে বুঝিয়ে বলছি। সৌদি আরবের এই মরুভূমিতে থাকে হাজার হাজার মানুষ। মরুভূমিতে থাকার আমার ৫ বছরের অভিজ্ঞতা আছে। আমি এমনও মানুষ দেখছি যাদের কফিল তাদেরকে থাকার জন্য এরকম একটি তাঁবুকও দেয় না। সৌদি আরবের এই মরুভূমিতে থাকার একটাই কষ্ট। এখানে হচ্ছে গিয়ে যে কষ্টটা হচ্ছে গিয়ে যে আপনার সবসময় একা একা থাকতে হয়। এটাই হচ্ছে গিয়ে যে কষ্ট। আপনার কাজের কোনো কষ্ট নাই, ঠিক আছে? চলুন বেশি কথা না বাড়িয়ে মূল বিষয় নিয়ে আলোচনা করি। এই যে বস্তায় সারগুলো দেখছেন, এগুলো হচ্ছে ডাব সার। সৌদি আরবের কৃষিতে এই সার প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। এখন আমি এই সারগুলো ঢেলে নিব আরাবিয়াতে। এখন রোজার মাস, এই জন্য হচ্ছে গিয়ে যে আমি অল্প অল্প করে ঢেলে নিচ্ছি, যাতে আমার একটু কষ্ট কম হয়। কারণ এখানে হচ্ছে গিয়ে যে অল্প কাজ আমি একা একাই করতেছি। যেহেতু অল্প কয়েকটা সার, এই জন্য হচ্ছে ম্যানুয়ালি দিতে হয়। কারণ হচ্ছে গিয়ে যে সৌদি আরবে সব কিছু অটোমেটিক সিস্টেমে দেয়। এখানে যেহেতু অল্প কিছু, মাত্র ৩ বস্তা, এই জন্য আমাকে ম্যানুয়ালি দিতে হচ্ছে। তো আমি যে সারগুলো নিয়ে আরাবিয়াতে নিয়ে চলে যাচ্ছি হচ্ছে গিয়ে যে মাঝরাত যেই জায়গাতে হচ্ছে গিয়ে যে এরকম দুর্বল। এই যে আপনারা দেখছেন, এই জায়গাটা দেখেন, এই জায়গাটা দিয়ে অনেক হচ্ছে গিয়ে যে দুর্বল। আর ওই যে এদিক দিয়ে দেখেন, এদিক দিয়ে কী সুন্দর বার্সিমগুলো বড় হয়েছে। ওই জায়গা দিয়ে দেখেন, আবার ওদিক দিয়েও একটু দুর্বল। এরকম জায়গায় প্রায় ১ হেক্টরের মতো আমার হচ্ছে গিয়ে যে বার্সিম গাছ দুর্বল আছে। তো ওসব জায়গাগুলোতে হচ্ছে গিয়ে যে আমি ডাব সারটা দিব। এই যে দেখেন ডাব সার, এগুলো হচ্ছে গিয়ে যে কালো ডাব সার। এই যে আমি এভাবে চিটিয়ে, ঠিক আছে? যতগুলো জায়গা আছে এরকম দুর্বল, সবগুলো জায়গাতে দিয়ে দিতে হবে। এই যে দেখতেছেন, আমি একা একাই সারগুলো ছিটাইতেছি। এখানে ক্যামেরাটা ধরার পর্যন্ত কোনো লোক নাই, আমি একা একাই থাকি সবসময়। আমার অনেক ভাই ব্রাদার আছে যারা আমাকে প্রশ্ন করে যে আমি এই মরুভূমিতে একা একা কীভাবে থাকি, আমার কি ভয় করে না? না, আমার ভয় করে না, আসলে ভয় করার কোনো কারণও নাই। যেহেতু আল্লাহ তাআলা আমাকে এখানে রিজিক লিখে রাখছে, ভয় করলেও আমাকে এখানে কাজ করতে হবে, না ভয় করলেও আমার এখানে কাজ করতে হবে। তবে মূল বিষয় হচ্ছে গিয়ে যে আমি এখানে আসলে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছি, আমার একটুও ভয় করে না।